2021 এডিসি নির্বাচনে তীব্রমথা জয়ী হবার পর 3 বছর পর প্রথম নিয়োগের দুর্নীতি। জনসাধারণের মধ্যে এই দুর্নীতি বিভ্রান্তি সৃষ্টি করেছে। সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারদের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ার তারই প্রমাণ। দেখা গেছে পরীক্ষা হবার আগে উত্তরপত্র ফাঁস হয়ে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁসের ঘটনায় তীব্রমথা এডিসি প্রশাসন চালাতে বেসামাল তা আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। 2021 নির্বাচিত হওয়ার পর 3 বছর পর 2024 প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এরকম অনিয়মিতা দুর্ভাগ্যজনক। এআইএসএফ ও এআইওয়াইএফ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্য পরিষদ ও এই কেলেঙ্কারি পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছে। 2021 বিজেপিকে এডিসিতে বিরোধী আসনে বসালেও 2024 বিজেপি ও তীব্রমথার মধুর মিলন ঘটে এবং রাজ্যে যেহেতু তীব্রমথার সাথে মধুর মিলনের সরকার চালাচ্ছে বিজেপি, তাই এই কেলেঙ্কারি নিয়ে হিমঘরে আছে রাজ্য বিজেপি যুব মোর্চা ও এবিভিপি, এমনটাই অভিযোগ উঠল। এনইইটি পরীক্ষার সম্বন্ধেও এই দুই সংগঠন মতামত দিয়েছে। সংগঠনদ্বয় এনইইটি কেলেঙ্কারিগুলির পরিপ্রেক্ষিতে ব্যাপক তদন্তের দাবি করেছে, যেখানে এই পরীক্ষা কেন্দ্রের ছাত্ররা সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। পূর্ণ নম্বর প্রাপ্ত মোট ছাত্রদের মধ্যে 6 জনের আসন সংখ্যা একই ক্রম থেকে এবং তারা হরিয়ানার 718 এবং 720 এবং 719 এবং 720 স্কোর করা প্রার্থীদের স্কোর বোর্ড সামাজিক মিডিয়াতে প্রচার করা হয়েছে। এনইটি ইউজি এর স্কোরিং সিস্টেম অনুসারে এই স্কোরগুলি অসম্ভব। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশ্বাসযোগ্যতা এবং সততা তাই এই ক্ষেত্রে সন্দেহজনক বলে জানালো নেতৃত্বরা। এই স্কোরের পরিপ্রেক্ষিতে এনটিএ যে তথাকথিত ব্যাখ্যা দিয়েছে তা সন্তোষজনক নয় এবং সমস্যাটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দুই গঠনের দাবি। জানেন যে এডিসিতে 2021 নির্বাচনের পর 3 বছর পর প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার যে উত্তরপত্র, সেই উত্তরপত্র পরীক্ষার আগের দিনই সব ফাঁস হয়ে যায় এবং এই যে তীব্রমথা নেতৃত্বাধীন টিটিএডিসি প্রশাসনের এই গাফিলতির আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা দাবি জানাই অতি সত্বর এই যে প্রশ্নভাসের যেই পরিকল্পনা যারাই করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির যে পদক্ষেপ নিতে হবে এবং সুষ্ঠু তার তদন্ত হতে হবে। এবং আমরা যা দেখেছি নিট পরীক্ষার রেজাল্ট, আমাদের যেদিন লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টের দিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু নিটের রেজাল্টে আমরা দেখেছি একটা বিশেষ পরীক্ষা কেন্দ্র থেকে 6 জনই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। এআইএসএফ বরাবরই বলে এসেছে যে এই কেন্দ্রিকভাবে বা যে সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম, সেই সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম বরাবরই ছাত্রদেরকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা মনে করি অতি সত্বর এই নিট বাতিল করতে হবে, সিইউটি বাতিল করতে হবে এবং শিক্ষাকে আবার রাজ্যের হাতে তুলে দিয়ে শিক্ষার যে আইন বানানোর অধিকার, সে অধিকার রাজ্যের হাতে তুলে দিতে হবে এবং নিটের যে ফলাফলের যে এক দুর্নীতির কথা সামনে এসেছে, সে দুর্নীতির নিয়োগ অতিমধ্যেই করতে হবে। আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে শাসক দল বিজেপির যে যুব সংগঠন, যুব মোর্চা বা এবিভিপি, তাদের কোনো হেলদোল নেই। কারণ 2021 বিজেপি এডিসি নির্বাচনে ওরা বিরোধী বেঞ্চে বসলেও 2024 ওরা এখন মধুমিলনে, বিজেপির সাথে মধুমিলনের ক্ষেত্রে ওরা এখন একত্রিতভাবে সরকার চালাচ্ছে। তাই যুব মোর্চা হোক বা তীব্রমথা টিআইএসএফ হোক বা ত্রিপুরা ইউথ ফেডারেশন হোক বা এবিভিপি হোক, তারা একবার হিমঘরে বসে আছে, কোনো আন্দোলন নেই। এই যে প্রশ্ন উত্তর ফাঁস হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবিও ওরা জানাচ্ছেন না। আমরা অতি সত্বর এই দাবি জানাচ্ছি এবং অতি সত্বর এই তদন্তের সাথে সাথে আবার পুনরায় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নিয়ে অতি সত্বর যেমন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় তার দাবিও আমরা জানাচ্ছি। আপনার পরিচয়? আমি শুভদীপ মজুমদার, সারা ভারত ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং আমার সাথে আছেন বিক্রমজিৎ সেনগুপ্ত, সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক।